আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসনুন দোয়াসমূহ। এই দোয়াগুলো দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। সকলেই আজকের এই ভিডিওর মাধ্যমে মুখস্থ করবেন দোয়াগুলো আমলের নিয়তে। চলুন দর্শক, শুরু করছি। প্রথম যে দোয়াটি শিখব সেটি হচ্ছে ভুল ও অন্যায়ের কারণে বিপদ অথবা দুরবস্থা দেখা দিলে এই দোয়া পড়বে। দোয়াটি কি? বলুন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ভুল ও অন্যায়ের কারণে বিপদ অথবা দুরবস্থা দেখা দিলে এই দোয়া পড়বেন আপনারা। আবার বলছি, আপনারাও আমার সাথে বলুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম। এ হচ্ছে দোয়াটির অর্থ। তারপরে দ্বিতীয় নম্বরে ঘুমাবার সময় বলতে হয়। ঘুমের পূর্বে, মানে যেই দোয়া পড়েই আপনি ঘুমিয়ে যাবেন সেই দোয়াটি। আল্লাহুম্মা। আপনারা এই সমস্ত দোয়াগুলো কিন্তু অনেকেই পারেন, কিন্তু আপনারা যেমনভাবে শিখছেন সহি শুদ্ধ করে শিখতে পারেননি, যার কারণে আমল করেন ঠিক আছে, কিন্তু আপনাদের দোয়াগুলো সহি শুদ্ধ হয় না। তাই আমি যেভাবে বলে দিচ্ছি আপনারাও আমার সাথে বলে বলে মুখস্থ করুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়ার অর্থ, হে আল্লাহ, আমি তোমার নামে ঘুমাচ্ছি আর তোমার নামেই জাগ্রত হব। এ হচ্ছে ঘুমাবার সময় যে দোয়া পড়তে হয় সেই দোয়ার অর্থ। তারপরে ঘুম থেকে উঠে বলতে হয় এই দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার সাথে বলুন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়ার অর্থ, শুকর সেই আল্লাহর যিনি আমাকে ঘুমানোর পর জাগ্রত করেছেন। এ হচ্ছে ঘুম থেকে উঠে পড়ার দোয়ার অর্থ। তারপরে ধরুন মসজিদে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ, হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। তারপরে মসজিদ হতে বাহির হবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়ার অর্থ, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। তারপরে খাওয়ার শুরুতে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একদম সহজ দোয়া। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনারা কিন্তু অনেকে পারেন কিন্তু আমল করেন না। খানার শুরুতে এই দোয়া পড়তে মনে থাকে না, তো সকলে আমল করবেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ
আপনারা এই দোয়াগুলো কে কে আমল করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর ধরুন খানার শুরুতে দোয়ার অর্থ আল্লাহর নামে এবং তার পক্ষ থেকে বরকতের আশা নিয়ে শুরু করছি। তারপরে খাবার শেষে বলতে হয় এই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা وسقانا وجعلنا من المسلمين الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين। এই দোয়ার অর্থ শুকর সে আল্লাহর যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন। এই হচ্ছে খাবার শেষে দোয়ার অর্থ। তারপরে ইফতারের সময় বলতে হয়, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। দোয়ার অর্থ, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি আর আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। এই হলো ইফতারের দোয়ার অর্থ। তো দর্শক, দৈনন্দিন জীবনের এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমি মনে করি সকলেরই মুখস্থ রাখা উচিত, কারণ এই দোয়াগুলো মুখস্থ করে আমল করলে আল্লাহ তাআলা প্রত্যেক কাজে প্রতি স্তরে বরকত দান করেন। তো সকলে মুখস্থ করবেন। দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। শুধু মুখস্থ করলেই হবে না, আমল করতে হবে। তো সকলে আমল করবেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ কিছু মাসনুন দোয়া আপনাদেরকে শেখালাম। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শেখাবো। আপনারা কোন দোয়া বা সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।